হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন লেগে বিভিন্ন আমদানি পণ্য পুড়ে গেছে। এতে দেশের অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছে। দর্শককে নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী রুহুল আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুহুল, আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে ব্যবসায়ীরা বেশ ক্ষতির মুখোমুখি হচ্ছেন। কোন তথ্য পেয়েছেন, কি পরিমাণ ক্ষতির মুখোমুখি আসলে তারা হলেন, তারা আসলে কি বলছেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কার্গো ভিলেজের পাশে। কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন যারা মূলত পণ্যটা খালাস করেন, সেই কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের ভবন যেটি, সেই ভবনে আছি। আমার চারপাশে আপনি দেখছেন যে শত শত সিএনএফ এজেন্ট কাস্টম সরকার তারা এখন কাজ করছেন। আজকের কাজটা কিন্তু ভিন্ন, আজকের কাজটা কিন্তু একেবারেই আলাদা। প্রতিদিন তারা মাল খালাস করার জন্য এই 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 ফ্লোরে সাধারণত তারা পেপারস রেডি করেন, কিন্তু আজকে মোটামুটি সবাই ক্ষয়ক্ষতির হিসাব করছেন। অর্থাৎ তারা যেসব কোম্পানির কাজ করেন সেই কোম্পানিগুলো কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাদের কতগুলো চালান এসেছে, কতগুলো চালান আসার কথা, কতগুলো চালানের বিল অফ এন্ট্রি সাবমিট হয়েছে, কতগুলোর হয়নি, কতগুলো ট্যাক্স দেওয়া হয়েছে, সেই হিসাব করছেন। এটি আমরা এই সিএনএফ কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত। কারণ এই কার্গো হাউজেই কাজ করে তারা তাদের রুটি রুজি নির্বাহ করেন এবং তারা এরকম একটি পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তো যাই হোক, যেটি বলছিলাম, এখানে শত শত কাস্টমস সরকার আছেন, কাস্টমস সিএনএফ এজেন্টদের মালিক পক্ষের লোকজন আছেন, কর্মকর্তারা আছেন। তারা মূলত এখন হিসাব নিকাশ করছেন কার কতটুকু কি ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমি অনেকের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারছি যে বাংলাদেশের ওষুধ খাতের অর্থাৎ ফার্মাসিউটিক্যাল সেক্টরের অনেক বড় ক্ষতি হয়েছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো অনেক বড় বড় ক্ষতির মুখে পড়েছে। আমি কিছুক্ষণ আগে স্কয়ারের কাজ করে এরকম একটি সিএনএফ এজেন্টের সঙ্গে কথা বলছিলাম। তারা দাবি করছে যে শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসেরই অন্তত 300 কোটি টাকার পণ্য এই আগুনে পুড়ে গেছে। তারা আরও জানাচ্ছিলেন যে এরিস্টো ফার্মা নামে আরেকটি ফার্মা কোম্পানি আছে যেটির কাজ তারা করেন। তারা বলছেন যে এরিস্টো ফার্মার অন্তত 50 কোটি টাকার পণ্য পুড়ে গেছে। কিছুক্ষণ আগে হেলথ কেয়ার ফার্মা নামে একটি কোম্পানির প্রতিনিধিদের তাদের কর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তাদের 35 থেকে 40 কোটি টাকার ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে আরও একজন সিএনএফ কর্মীর সঙ্গে আমার কথা হয়, যিনি মূলত গ্রামীণ ফোন এবং বিদেশি কয়েকটি ওষুধ কোম্পানির কাজ করেন। তিনি বলছিলেন যে গ্রামীণ ফোনের একটি দামি সফটওয়্যার এসেছে, সেটিও পুড়ে গেছে তিনি দাবি করলেন, এবং বেশ কটি বিদেশি কোম্পানির ভ্যাকসিন সহ অনেক কিছু আসার কথা এসেছে, সেগুলো আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ আরও বেশ কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানির ক্ষয়ক্ষতির হিসাব আমরা আরেকটি সিএনএফ কোম্পানির কাছ থেকে জানলাম। আপনাকে এর আগে জানিয়েছিলাম যে আমরা বেশ কয়েকটি ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছিলাম। একটি ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সির প্রতিনিধি আমাকে জানালেন যে তিনি অন্তত 250 গার্মেন্টস কোম্পানির কাজ করেন, এবং সেই প্রত্যেকটি কোম্পানির, তিনি যেসব কোম্পানির কাজ করেন প্রত্যেকটি কোম্পানি এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। হয় তাদের ফেব্রিক্স এসেছে, অথবা কেমিক্যাল এসেছে, অথবা স্যাম্পল এসেছে, নমুনা এসেছে, অথবা অ্যাক্সেসরিজ কিংবা মেশিনারিজের যন্ত্রাংশ এসেছে। তো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, এই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য অর্থ মন্ত্রণালয় একটি কমিটি করেছে 5 সদস্যের। সেখানে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এর কর্মকর্তাদের রাখা হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিকভাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার। আর কিছুক্ষণের মধ্যে আমরা জেনেছি যে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর একটি প্রতিনিধি দল ঢাকা কাস্টমস হাউস এবং এই কার্গো ভিলেজ পরিদর্শন করবেন। তখন হয়তো তারা একটু আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বা তথ্য জানাবেন যে তাদের কত ইম্পোর্ট আর এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুহুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে গতকালকের আগুন লাগার পরে আসলে ভ্যাকসিন থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল পণ্য, এছাড়া আরও বিভিন্ন ধরনের পণ্য আসলে পুড়ে গেছে এবং ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।